আজকে সকালবেলা উঠে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে সোফার কভারগুলোকে তুলে ফেলছি। মানে আমার হচ্ছে আসল সোফা হচ্ছে এটা হচ্ছে দুটো কভার এরও রয়েছে, মানে এটা হচ্ছে অরেঞ্জ কালার রয়েছে, তো আবার একটা রেড কালারেরও রয়েছে। তো এইভাবে আমি পাল্টে পাল্টে আর কি সোফাটাকে সেট করতে পারি। আর তার ওপরেই আমি কি করেছি না, আর একটা কভার আমি দিয়ে রেখেছি। কেন কি আমার ছেলে রয়েছে, সবসময় ওর ওপরে উঠে তো লাফালাফি করে, চাপাচাপি করে, তো নোংরা হয়ে যেতে পারে ভালো জিনিসটা। তো সেই জন্য আমি তারও ওপরে একটা কভার দিয়ে আমি রেখে দিই সব সময়। তো ওটাও ময়লা হয়েছে, ওটা কাচবো। আর যেহেতু আজকে আমার ননদ আসবে, তো সেই জন্য একটুখানি কভারটা খুলে পরিষ্কার করে নিলাম। যখন লোকজন আসে তখন এইভাবেই আর কি আমি সোফাটাকে গুছিয়ে নিই। আর এরই পরে আমি কিন্তু ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে নিলাম, মানে নতুন কভার পাতলাম আর তার উপরে ম্যাটগুলোকে দিয়ে দিলাম। আর এরপরেই আমি স্নান টান সেরে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, আর আমার হাজব্যান্ডের সঙ্গে না একটু বাজার চলে গিয়েছিলাম। কেন কি অনেক কিছু বাজার করার ছিল, মাছ মাংস তো ছিলই, আর কিছু জিনিসও আমার নেওয়ার ছিল। আগের দিনকে আমি বাড়িতে ছিলাম না, কাজে একটা বেরিয়েছিলাম, যার জন্য না আমার আগের দিনকে বাজার করে রাখা হয়নি। অনেক সময় আমি কি করি, যখন লোক আসবার দিন থাকে তার আগে থেকে আমি কি করি, বাজারটা সেরে ফেলি, তাতে অনেকটাই সুবিধা হয়। তো এখান থেকে না আমি এই পাকা বিলিতি আমড়া নিয়েছিলাম, একটু শসা নিয়েছিলাম, আর মাছ নিয়েছিলাম বলতে চিংড়ি মাছ নিয়েছিলাম, আর এইখানে হচ্ছে মাংস একটু নিয়েছিলাম। নিয়ে আমি বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে মাংসটা আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি। নিয়ে আগে কি করছি না, আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দিচ্ছি। আজকে চিকেন রেজালা করব, তো চিকেন রেজালা করতে গেলে যে মশলাগুলো লাগে সেগুলোকে দিয়ে আমি আগে কি করছি, মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম। আর এরই পরে আমি কি করেছিলাম, কয়েকটা লুচি আমি ভেজে নিচ্ছিলাম। ওরা এসে টিফিন করবে, তো টিফিনে বলেছিল একটু লুচি আর আলুর তরকারি করতে, তো সেই মতো আমি লুচি ভেজে নিয়েছিলাম। আর এই যে সেই তেলে লুচি ভাজার তেলটা ছিল, ওটাতেই আমি কি করলাম, পাঁপড়টা ভেজে নিলাম। পাঁপড়টাকেও ভেজে নিলাম, লুচিটাও ভাজা হয়ে গেছে, তরকারি তো হয়েই রয়েছে আগে থেকে। এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শনিবারের ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। স্যাটারডে আর সানডে আমাদের বাড়িতে নিরামিষ হয়, কিন্তু যখন বাড়িতে লোকজন আসে, আত্মীয়রা আসে, তখন কিন্তু মাছ মাংস হয়। আর রবিবার হচ্ছে যে কেউ একজন মাছ মাংস আমরা খাই না, যেহেতু আমাদের ঋতু পুজো সারা বছর হয়। এবার আমি কি করছি, সবজিগুলোকে কেটে নিচ্ছি। আজকে আমাদের সকালবেলা রুটি করেছিলাম, আর আলুর তরকারিটা কমন, আলুর তরকারিটা ওরাও খাবে বলে করেছিলাম, ওরা লুচির সঙ্গে খাবে বলে ওদের জন্য করলাম। আর আমি করেছি, আমাদের হচ্ছে সকালবেলা রুটি আর আলুর তরকারি হয়েছিল। আর এদিকে আমি কি করছি, একটা করে সবজি কাটছি আর একটা করে সবজি ভাজতে লেগে গেছি। আর একদিকে আমি কি করছি, একটু ওই যে আমড়া এনেছিলাম, বিলিতি আমড়া, ওটা দিয়ে আর কি আমি একটু সর্ষে বাটা লাস্টে দেব। তো সেই মতো এই যে দেখো, সর্ষেটাকে একটু বেটে নিয়েছিলাম, আর ওপর থেকে একটুখানি নামাবার আগে সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে চিলি প্রন করব, সেই জন্য একটুখানি ক্যাপসিকাম কিউব করে কেটেছিলাম, সেটাই আর কি ভেজে নিলাম। আর এদিকে চিংড়ি মাছটাও আর কি কর্নফ্লাওয়ারে দিয়ে আমার ভাজা হয়ে গিয়েছিল, আর পেঁয়াজও ভেজেছিলাম। এখানে চিলি প্রনটা আমি রেডি করে ফেলেছি। আর সেই ফাঁকে দেখো, এখানে রেজালাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আজকে করেছিলাম রেজালা। আর এদিকে হচ্ছে এই যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস করব। রান্না করতে করতে হঠাৎ দেখছি আকাশ একদম মেঘে ঢেকে গেছে, মানে এবার বৃষ্টি হবে, সেই জন্য একদম দৌড়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে আগে তুলতে। কিছু শুকনো হয়েছে আর কিছু শুকনো হয়নি, সেগুলোকে ঘরের মধ্যে দিয়ে দেব, তবে আর রাখা যাবে না, এগুলোকে তুলে নিই। সকালবেলা জামা কাপড় কেচেছিলাম আর মেলবার টাইম পাইনি। আজকে তোমাদের দাদাভাই একটু হেল্প করেছে, ও দেখলো যে কিনা সত্যি ও খুব ব্যস্ত আছে, তো সেই জন্য ও কী করেছে, আজকে এসে ছাদে মেলে দিয়ে গিয়েছিল। সেই জন্য অনেকটা আমার সুবিধা হয়েছিল, ওখানেও 10টা মিনিট তো আমার বেঁচেছে। যাই হোক, জামা কাপড়গুলোকে তুলে আমি কি করলাম, স্টোর রুমে কিছু দিয়ে দিয়েছি, আর কিছু নিয়ে চলে যাচ্ছি, পরে গোছগাছ হবে। এখন বাড়িতে লোকজন এসেই গেছে। এবার আমি কি করছি, আমার ননদ আর হচ্ছে ননদের মেয়েকে আমি কি করছি, খেতে দিয়ে দিয়েছি।
তো দিদিভাই এসেছে, একটু এসে পুজো দিতে গিয়েছিল, সেই জন্য একটু লেট করেই খেলো। ওর ছোটো মেয়েকে আগে দিয়ে দিয়েছিলাম খেতে। আর এদিকে আমি রান্নাগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে এই যে চাটনিটা, আর এই যে চিলি প্রন আর ফ্রায়েড রাইস রেজালা করেছি, আর এতে পাঁপড় ভেজে রেখে দিয়েছি। আর সেই সঙ্গে না আমি গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমার শ্বশুরমশাইয়ের খাবার টাইম হয়ে গেছে, দুপুরবেলা তো উনি তাড়াতাড়ি খান। তো সেই মতো আমি কি করেছি, শ্বশুরমশাইয়ের থালাটা আমি সাজিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। এইদিকে আমার শ্বশুরমশাই খাচ্ছে, ততক্ষণ হচ্ছে আমার শাশুড়ি মার সঙ্গে ওরা সবাই গল্প করছে। আর এরই পরে কিছুক্ষণ পর আমি কি করছি, সবার একসঙ্গে আর কি আমি চিকেনটাকে তুলে রেডি করে নিচ্ছি, সবাইকে খেতে দেব। তো এই যে আমি হচ্ছে বাটিগুলোকে সব রেখে আর কি সবাইকে দেব বলে খাবারগুলোকে তুলছি। আর তারপরে আমি কি করেছিলাম, সবাইকে একেবারে একসঙ্গেই সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার ছেলেও এক্সাম দিয়ে চলে এসেছে, ওর আজকে পরীক্ষা শেষ হয়ে গেল। আর এদিকে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজব্যান্ড বসেছে, আর এদিকে হচ্ছে আমার ননদ আর ননদের 2 মেয়ে খেতে বসেছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি আমি সেলফি তুলেছি, সেটা দেখালাম। আর এদিকে আমার ননদের ছোট মেয়ের সঙ্গে আমার ছেলে বসে একটু গল্প করছে। আর দেখো সবার খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু বাসনগুলোও কিন্তু মাজা হয়ে গেছে। তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। মানে আমি কথাও বলছি, কথার ফাঁকে ফাঁকে কাজও কিন্তু সেরে নিচ্ছিলাম। আর এদিকে আমার ননদ হচ্ছে তারপরেই চলে গেছে। এখানে আমি একটু চা করে দিয়েছিলাম বিকেলবেলা, ওরা বেলা করে খেয়েছে, তো আর কিছু খেতে চাইনি, ওই চাটা করে দিয়েছিলাম। আর একটুখানি আমি কি করেছি, চিকেন আমি আমার ননদকে আর কি দিয়ে দিচ্ছি, ও বাড়িতে নিয়ে যাবে, তাহলে ওকে বাড়িতে গিয়ে আর সেরকম কিছু করতে হবে না, একটু রুটি করে নিলেই হবে। তো সেই মতো আমি কি করছি, আমি চিকেনটা একটু কন্টেনারে দিয়ে দিলাম। তারপরেই ওরা কি করেছিল, বাড়ি চলে গিয়েছিল। আর আমি মাথায় শ্যাম্পু দিয়েছি তখনই, জানো তো, ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কাজ সারছিলাম। আর এই যে ওরা চলে যাচ্ছে, ওদেরকে গাড়িতে তুলতে গিয়েছিলাম, সেই সময় একটুখানি ছবি তুলেছি, সেটাই দেখালাম। আমার হাজব্যান্ডও গিয়েছিল আর ছেলেও ছিল সঙ্গে। তো তারপরেই ওরা চলে যায়। এই যে আমার শ্বশুরমশাইও তুলতে এসেছিল গাড়িতে। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আশা করব তোমরা সেভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। তোমাদের সবার সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।